আপনারা সৎ কাজে আদেশ না অসৎ কাজে আদেশ করছেন, সৎ কাজে বাধা দিচ্ছেন। এটা মুমিনের কাজ না, মুনাফিকের কাজ। আমরা যদি চুপি থাকি তো এই দেশে লাখ লাখ মসজিদ থাকবে, কিন্তু এই দেশে কোনোদিন আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে না। এখন ডু অর ডাই, ঠিক কিনা বলতেই হবে। বলো নয় মরো, ঠিক কিনা? করো নয় মরো। মস্তক নত করে কাফের মুশরিক তাগুতের সাথে আপোষ করে 100 বছর বাঁচা যাবে, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের কয়টা স্তর, কয়টা শ্রেণী করবে? প্রথম হচ্ছে শাসক। কারা? উমারা, অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকবে তাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা বাস্তবায়ন করবে কি দিয়ে? জোরে বলতে হবে। আলেমরা করবে জবান দিয়ে। কি দিয়ে? আলেম বক্তব্যের মাধ্যমে বলবে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করো, এটা করো না। এটা কার কাজ? জনগণ করবে বিল কল। সে সৎকে গ্রহণ করবে, অসৎকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে। তো কয়টা শ্রেণী, কয়টা স্তর? কিন্তু প্রথম যে স্তর, শাসকদের দ্বারা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, দুর্ভাগ্যজনক সত্য এটা বাংলাদেশে হচ্ছে না। ঠিক কিনা? কেন হচ্ছে না আমি একটা উদাহরণ দিচ্ছি। বিয়ে করা কি সবার জন্য ফরজ নয়। আমরা বলি না নেক কাজ, বিয়ে করা কি সৎ কাজ। এটা কি কাজ? সৎ কাজ। এখন বিয়ে করার ক্ষেত্রে আমাদের দেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, তো সৎ কাজটা প্রচলিত আইনের সবচেয়ে অসৎ কাজ। ঠিক কিনা? কেমন অসৎ কাজ? যদি খবর পায় পুলিশ বাল্য বিবাহ হচ্ছে, এটার নাম দিছে কি? ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নাই, তবে বালেগ বিবাহ আছে। বাল্য বিবাহ আর বালেগ বিবাহ এক জিনিস। বালেগ মানে ছেলেটাও ম্যাচিউরড, মেয়েটাও ম্যাচিউরড, অথবা আল্লাহর পক্ষ থেকেই তাদেরকে ফিজিক্যাল রিলেশন করার ক্ষমতা দেওয়া হয়েছে, তাই তো বালেগ হয়েছে। কথা বলেন, তাই তো বালেগা হয়েছে। কথা বলেন। আপনি আইন দিয়া তাদেরকে 18 বছর আর 21 বছরের আগে ফিজিক্যাল রিলেশন করতে দিবেন না, এটা কি মানবাধিকার লঙ্ঘন হয় না? কথা বলেন। ইসলামে বাল্য বিবাহ, বালেগ বিবাহ, ঠিক কিনা? কিন্তু প্রচলিত আইনে এর চেয়ে অসৎ কাজ নাই। পুলিশ যদি খবর পায়, এসে দনবিয়ায় অ্যারেস্ট, তারপর যে বিয়ে পড়াইছে ইমাম সাহেব অ্যারেস্ট, তারপর যে ম্যারেজ রেজিস্টার, কাজিনা ভাই, ও যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, ঘটক না, এটার নাম ম্যারেজ রেজিস্টার। আপনারা বলেন কাজী, কাজী তো হচ্ছে বিচারপতি, এটা হচ্ছে ম্যারেজ রেজিস্টার। বুঝলেন? এই যে মাথায় ছাতা বগলে খাতা নিয়ে দৌড়ায়, এও অ্যারেস্ট। এও কি? হাত্তাকে যে বাবুর্চি রান্না করতে আসছে, ও অ্যারেস্ট। একটা সৎ কাজকে আপনারা কতটা অসৎ বানালেন। অপরদিকে ছেলের বয়স যাই থাক, মেয়ের বয়স যাই থাক, মন দেয়া নেয়ার মাধ্যমে যদি পার্কে, রেস্তোরাঁয় ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হয়, জেনার মতো বদমাশি হয়, আপনাদের প্রচলিত আইনে ওইটা কোনো অসৎ কাজই না। আমি কিন্তু কোন সরকারকে দায়ী করছি না, সিস্টেমকে দায়ী করছি। কোনটাকে? সিস্টেম। আমরা প্রচলিত সংবিধান আইন বাদ দিয়া যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পারতাম, তাহলে শাসকদের কাছ থেকে
হাতের দ্বারা সৎ কাজে আদেশ প্রতিষ্ঠিত হতো আর অসৎ কাজে বাধা দেওয়া যেত, ঠিক কিনা? আমি কি সরকারকে দায়ী করলাম? সিস্টেম কোনটাকে দায়ী করলাম? অতএব আমরা সিস্টেম বদলাতে চাই। কি বদলাতে হবে? ক্ষমতায় কে আসবে ওইটা দেখার দরকার নাই, আমাদের সিস্টেম বদলাতে হবে। তাইলেই সৎ কাজে আদেশ সম্ভব, অসৎ কাজে বাধা দেওয়া সম্ভব। এবার আসেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ কয়টা শ্রেণী করবে? আমি বারবার প্রশ্ন করি, বিরক্ত হন? এটা আমার অভ্যাস। কেন? আমি আমার ছাত্রদের হাদিস শরীফ পড়াই, এতে প্রশ্ন করার একটা অভ্যাস চলে আসছে। বিরক্ত হন না তো? সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ শাসক করবে কি দিয়ে? আলেম করবে, জনগণ করবে, অন্তর দিয়ে। এখন বাংলাদেশে আলেম ওলামা মসজিদের মিম্বরে ওয়াজের স্টেজে বলতেছে মদ খাওয়া হারাম, বলতেছে না? মদ খেলে 40 দিন দোয়া কবুল হবে না বলা হচ্ছে। মদ খাওয়া কমতেছে না বাড়তেছে? মদ মানে বোতলে খাওয়া না, ড্রাগ অ্যাডিকশন যেটা নেশা, এটাও মদ। এটাও কি? মদ। সরকার এখন মাদক নির্মূলে হিমশিম খাচ্ছে। মাদকের কারণে কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে, ইফটিজিং হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, কিশোর সন্ত্রাস বেড়ে গেছে। সবকিছুর মূলে মাদক। বলে কি? এখন মাদক কি কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এক কথায় বলে দিয়েছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। কোরআন হাদিসে আছে মদ খাওয়া হারাম, কিন্তু এখন যে বাচ্চারা ইয়াবা খায়, কেউ তো বলতে পারে কোরআন হাদিসে তো ইয়াবার নাম নাই, বলতে পারে না? ইয়াবার কথা, ফেন্সিডিলের কথা, হেরোইনের নাম, এগুলো তো কোরআন হাদিসে নাই, বলতে পারে না? এগুলো হারাম হবে কেন? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিয়ামত তক সব সমস্যার সমাধান কোরআন হাদিসে চলে এসেছে ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নেশা সৃষ্টি করে ওইটাই খামার, আল্লাযী ইউখামিরুল আকলা, যা মানুষের বিবেক বুদ্ধিকে ঢেকে দেয়, হোক মদ নামে, হোক হেরোইন নামে, হোক ফেন্সিডিল নামে, হোক ইয়াবার নামে, হোক গাজার নামে। যেটাই নেশা সৃষ্টি করে সেটাই খামার, সেটাই মদ, আর সেটাই হারাম। আজকে ওলামায়ে কেরাম বলতেছে, কিন্তু মদখোর বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? শরীয়তের হুকুম হচ্ছে বেনামাজিকে দোররা লাগাও। আমাদের দেশে বেনামাজিকে দোররা লাগানো হয়, বেত্রাঘাত লাগানো হয়? বুঝি না, আমার দেশে সবাই আমরা হানাফি, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহর একটা মাসালা আমরা গোপন করি। কারণ এই মাসালা বলতে গেলে পীরের পিরালি টিকবে না, ইমামের খতিবগিরি থাকবে না। ইমাম আজমের ফতোয়া, আবু হানিফা রহমতুল্লাহর ফতোয়া, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। আবু হানিফার ফতোয়া, বেনামাজিকে কাফের বলা যাবে না, বেনামাজিকে হত্যাও করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করতে হবে। তারপর জেলখানায় রেখে প্রতিদিন বেত্রাঘাত করতে হবে যতক্ষণ তওবা করে নামাজ শুরু না করে। এটা হানাফিদের ফতোয়া, ইমাম আজমের ফতোয়া। এখন মনে করেন আগামীকাল ফজরের পর যদি এলাকার চেয়ারম্যান সাহেব বেনামাজিরে ধরে ব্যাট লাগায়, তার চেয়ারম্যানগিরি থাকবে? চেয়ারম্যান আসছে কিনা জানি না, সাবেক দুজন আছে, আর বর্তমান আসে নাই। এত বড় মাহফিল রেখে তার এর চেয়ে বড় কোন কাজ আছে যে আসে না? আসলে মাহফিলে আসাটা একটা সৌভাগ্যের বিষয়। আমি দোয়া করব তার জন্য, আল্লাহ তাকে হেদায়েত করুক, দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। তো ইমাম আজমের ফতোয়া, বেনামাজি শাস্তি কি? ব্যাট লাগানো।
সেটা হদ না, সেটা হদ, কিন্তু তাজির হিসেবে বিচারপতি বলবে তারা 10 বেত লাগাও, বেনামাজির 10 বেত। তা হানাফি মাযহাবের মতে বেনামাজি শাস্তি বেত্রাঘাত। আগামীকাল যদি ফজরের পর চেয়ারম্যান ধরে বেনামাজিকে বেত লাগায়, তার চেয়ারম্যানই থাকবে? বড় পিসাব যদি ধরে বেনামাজিরে বেত লাগায়, তার পিরিমুরিদি টিকবে? এলাকার পার্লামেন্ট মেম্বারও যদি বেনামাজিকে বেত লাগায়, তার সংসদ সদস্য পদ থাকবে? জাতীয় সংসদে কথা উঠবে, এ তো মৌলবাদী, আফগানিস্তান থেকে আসছে, এটা বের করো, ঠিক কিনা? তা দেখা যাচ্ছে সৎ কাজে আদেশ আমাদের পক্ষে সম্ভব, পূর্ণ মাত্রায় হচ্ছে না, আংশিক হচ্ছে। পূর্ণ মাত্রায় মদ খাওয়া কি? আল্লাহর হাবিবের শরীয়তের নির্দেশ, মদখোরকে 80 দোররা লাগাও। কত দোররা? এখন মনে করেন মদখোর ধরে 80 দোররা লাগাইতে পারবেন? কথা বলেন। শরীয়তের হুকুম মদের দোকান ভেঙে দেওয়া। মনে করুন লাকসামে একটা মদের দোকান বসছে, খুলছে, আপনারা মেনে নিবেন? আপনারা বলবেন যার মন চায় চুপে চুপে মদ খাও, প্রকাশ্যে মদের দোকান চলবে? এলাকায়, প্রত্যেক এলাকায় ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, ওনারা ঘোষণা দিছে আগামী সপ্তাহে মিছিল করে মদের দোকান ভাঙ্গা হবে। তো শুক্রবার দিন আপনারা 40 মসজিদ থেকে 10,000 মুসল্লি মিছিল করে গেছেন, মদের দোকান বন্ধ করবেন, পারবেন বন্ধ করতে? যে দেখবেন ওখানে পোশাকধারী কিছু অথরাইজড পারসন দাঁড়ায় আছে, ঠিক কিনা? কাছে গেলেই পুলিশ বলবে ভাই যা লাফান লাফাইছেন বাড়ি যান, এবার যে হুজুররা দাওয়াত খান। এই লোক ট্যাক্স দিয়া মদ আনছে, প্রতি গ্লাসে ভ্যাট দেয়, প্রজাতন্ত্রের দায়িত্ব মদখোরকে রক্ষা করা, গুলি খাইয়া ভাগবেন কিনা? কথা বলেন। কিন্তু যদি শাসক শ্রেণী নীতি হিসেবে গ্রহণ করত আল্লাহর কোরআনের আইনকে, আর যদি রাষ্ট্রীয় ফরমান জারি হতো, আজান দেবার পর সব শপিং মল বন্ধ, বাজার বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বেনামাজি একটাও বাইরে থাকতে পারতো কিনা বলেন? কোরআন সুন্নাহর আইন থেকে যদি সংবিধান হতো, মদের দোকান বন্ধ করার জন্য 10,000 মানুষ লাগতো না। থানার ওসি সাহেব গেলে মদের দোকানদার মদের দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাতো কিনা বলেন? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ পূর্ণ মাত্রায় করতে কয়টা শ্রেণী লাগবে? শাসক করবে, জোরে বলতে হবে, আলেম করবে, জনগণ করবে। যেদিন আপনারা এই 3টা শ্রেণী, 3টা স্তর থেকে সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধে কর্মসূচি পালন করতে পারবেন, উম্মতে মুহাম্মাদী হিসেবে কাল হাসর ময়দানে আপনাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আর তখনই সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। আল্লাহ যেন আমাদের এই স্বপ্নকে পূরণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করলে হয় না? আফগানিস্তানে হয় নাই? কথা বলে না। 34 বছরে আফগানিস্তানে 70,000 মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এখন সেখানে ইমারতে ইসলামিয়া, ইসলামী আইনে দেশ চলছে। একটা দরিদ্র দেশ তাদের আফগানি মুদ্রাকে ডলারের উপর নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর ওয়াদা। কোন জনপদের মানুষ যখন আল্লাহর আইনকে মেনে নিবে, আকাশ ও জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আল্লাহ আমাদের জন্য সেটা বরাদ্দ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজ হোক কাল হোক সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম। আহলে কিতাবগণ যদি ঈমান আনতো, তাদের জন্য এটা বহু বড় কল্যাণের বিষয় হতো। এখন আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? আমরা মনে করি বর্তমান ইহুদিরা, খ্রিস্টানরা আহলে কিতাব। এরা আসলে কেউ আহলে কিতাব নয়। আহলে কিতাবের সংজ্ঞা হচ্ছে আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। যারা তাওরাতকে বিশ্বাস করে, ইনজিলকে বিশ্বাস করে,
তারাই হচ্ছে আহলে কিতাব। এখন সারা পৃথিবীর কোথাও তাওরাত বলে কোনো কিতাব নাই, যেটা আছে এটা ভেজাল। এটা কি? এটা ইহুদিদের মন গড়া কিতাব। সারা পৃথিবীতে ইনজিল বলে কোনো কিতাব নাই, এখন যেটা আছে এটা খ্রিস্টানদের মন গড়া কিতাব। অতএব তারা আহলে কিতাব নয়, তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। আর আহলে কিতাব হচ্ছে তারা রাসূলুল্লাহর জমানায় যারা, কেউ বলতো আমরা মুসা নবীর অনুসারী, কেউ বলতো আমরা ঈসা নবীর অনুসারী, তাওরাতকে বিশ্বাস করত, ইনজিলকে বিশ্বাস করত। সমগ্র পৃথিবীতে এখন তাওরাত নামে কোনো কিতাব নাই, ইনজিল নামে কোনো কিতাব নাই। এই জন্য আহলে কিতাব বলতে কোনো কিছু নাই। যা আছে খাঁটি ইহুদি আর খাঁটি খ্রিস্টান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন এই আহলে কিতাবদের মধ্যে কিছু সংখ্যক ঈমান আনছে, বাকিরা ঈমান আনতে পারে না। যেমন ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে যত ইহুদি ছিল তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। সুবহানাল্লাহ। কিন্তু খুব কম সংখ্যক ইহুদি রাসূলুল্লাহর উপর ঈমান আনতে পেরেছে। দেখেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। উসুদুল গাবা আসমাউর রিজালের কিতাবের মধ্যে আছে। আমাদের একজন আম্মা জানের নাম হযরত সাফিয়া। কি নাম? সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়ি ছিল খায়বারে। কোথায়? মদিনা মুনাওয়ারাতে। মদিনা মুনাওয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে ছিল খায়বার। বসো, বসো, নাই যাও, বসো, ১ সেকেন্ডে বসো। আমরা কাউকে বেঁধে রাখি নাই, যদি কারো যেতে মন চায় চলে যাক। আমি আর 10 মিনিট কষ্ট দিব আপনাদের, কষ্ট হবে না তো? মদিনা মুনাওয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে খায়বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যখন বিজয় করছেন, সময়টা ছিল ফজর। কোন সময়? আমি একবার ২০১১ সালে মদিনা মুনাওয়ারা থেকে খায়বার গিয়েছিলাম। যে দেখেছি এখনো ১৫০০ বছর আগের ইহুদিদের বানানো পাথরের দুর্গগুলো সে অবস্থায় আছে। খায়বার থেকে একটু দূরে যেয়ে দেখি ধুধু মরুভূমিতে পানির ফোয়ারা। জিজ্ঞেস করে জানলাম হযরত আলী যুদ্ধকালীন সময়ে রাগ করে তরবারিটা মাটিতে গেঁথেছিলেন। তরবারি উঠানোর পর থেকেই পানি বের হচ্ছে, আজও পানি বেরিয়ে চলছে। খায়বার বিজয়ের পর খায়বার দুর্গে ইহুদিদের নেতা ছিল হুয়াই ইবনু আখতাব। ১৫০০ বছর আগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল সে। ওনার মেন নামই ছিল সাফিয়া। দুর্গ বিজয় হয়ে গেল, হযরত সাফিয়া বন্দী হলেন। আল্লাহর হাবিবের কাছে তিনি আবেদন করে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বন্দী হয়ে গেলাম, আমি আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর, আমি আপনার কদমে জায়গা চাই। আল্লাহর হাবিব তাকে আজাদ করে দিলেন, তিনি ঈমান আনলেন। হযরত সাফিয়াকে আল্লাহর হাবিব বিয়ে করলেন, তিনি হয়ে গেলেন উম্মত জননী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ, খুব জোরে কেউ তারে মারছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাফিয়া, এত জোরে কে তোমার গালে থাপ্পড় দিয়েছে? সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমি খায়বার দুর্গে ঘুমায়েছিলাম, সকালে আপনি দুর্গ বিজয় করেছেন। ঘুমের মধ্যে দেখলাম আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমি সাফিয়ার ডান কোলে চলে এসেছে। আমি আমার পূর্বের ইহুদি স্বামীকে যখন এই স্বপ্ন বললাম, সে সজোরে আমার গালে থাপ্পড় দিয়া বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। পূর্ণিমার চাঁদ দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, তারপরও ঈমান আনে নাই ইহুদি, বরং সকালবেলা আল্লাহর হাবিবের বিরুদ্ধে তরবারি ধারণ করেছে। জানার পর
বুঝার পরও ইহুদিরা ঈমান আনতে পারে না। কথা বুঝতেছেন? বুখারী শরীফের মধ্যে এসেছে, মক্কা থেকে হিজরত করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন, এই খায়বার থেকে 170 কিলোমিটার দূর থেকে হযরত সফিয়ার বাবা হুয়াই ইবনু আখতাব আর তার ভাই দুইজন মদিনা মুনাওয়ারাতে আসছে আল্লাহর হাবিবকে দেখার জন্য। বুঝতেছেন? হযরত সফিয়া বলেন, আমার বাবার চাচা আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভ করার পর যখন মদিনা থেকে খায়বার ফিরে আসলো, আমি দেখলাম তাদের দুজনের চেহারা কালো হয়ে আছে। একজন আরেকজনকে কি যেন বলে, আমাকে শুনতে দেয় না, কান পেতে শুনলাম। আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, তাওরাত কিতাবে যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, আমরা কি ওনাকেই দেখে আসলাম নাকি? আমার বাবা বলল, মুসার মালিক আল্লাহর কসম, ইনি হলেন আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা জিজ্ঞেস করলো বাবাকে, তাহলে চলুন আমরা সবাই যে ঈমান আনি। তখন আমার বাবা জবাব দিল, না, মন সাক্ষ্য দেয় ঈমান আনবো না, দুশমনি করে যাব বলে। নাউজুবিল্লাহ। এরকম একটা অভিশপ্ত জাতি ইহুদিরা, সেই কথাটাই আল্লাহ ইঙ্গিত করেছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবে লাকানা খাইরাল লাহুম। যদি আহলে কিতাব যারা তাওরাতে আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়েছে, ইনজিলে পরিচয় পেয়েছে, তারা যদি ঈমান আনতো তাদের জন্য অনেক বড় কল্যাণ হতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বলেন, মিনহুমুল মুমিনুন, খুব কম সংখ্যক লোক তাদের মধ্যে ঈমান এনে মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছে। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু আহলে কিতাবের অধিকাংশই মহাসত্য থেকে বিচ্যুত কাফের অবস্থায় রয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে আমরা আলোচনা থেকে যা শিখলাম, তার চেয়ে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের জান, আমাদের মাল সবকিছু ব্যয় হবে নেতা নেত্রী দলের জন্য না দিন ইসলামের জন্য? আমাদের স্লোগান হবে, ব্যক্তির চেয়ে দল বড়। ঠিক কিনা বলেন? দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, কোরআন বড়, ইসলাম বড়। ঠিক কিনা? আমরা বেঁচে আছি কোরআনের জন্য, মরবো কোরআনের জন্য। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। কয়টা স্তর থেকে? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। ঠিক কিনা? শাসকরা করবে কি দিয়ে? হাত দিয়ে। আলেমরা করবে জবান দিয়ে। জনগণ করবে অন্তর দিয়ে। আমরা আমাদের এই মূল কর্মসূচি থেকে দূরে সরব না। পারবো তো ইনশাআল্লাহ? আর কাফের মুশরিক বেঈমান তারা আমাদের চিরশত্রু, তারা কোনোদিন আমাদের বন্ধু হবে না। আমাদের কাজ হচ্ছে তাদের ক্ষেত্রে তিনটা পন্থা। কয়টা পন্থা? দিনের দাওয়াত তাদেরকে দিব শিথিল পন্থায়। ঠিক কিনা? তাদের সাথে আমরা ডিবেট করব, তর্ক বিতর্ক করব মধ্যপন্থায়। কিন্তু তারা যদি আমাদের অস্তিত্বে আঘাত করে, তখন আর মধ্যপন্থা না, তখন হবে কঠোর পন্থা। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রচন্ড গরমে দাও পিছে দাও, আপনারা বসেছেন, খুব কষ্ট করছেন আপনারা। আমি আসতে দেরি করছি, তারপর আপনারা ধৈর্য হারান নাই। আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার কাছে নেই। এখন আর উঠবেন না, মুনাজাত হবে জরুরি কিছু কথা বলে। অবশ্য আপনাদের মধ্যে কিছু আউলিয়া কেরাম আছে, মুনাজাত লাগে না, ওরা যাক, আমরা তো মুনাজাত করে যাব। কি বলেন? সোজা বসে, সোজা বসে। আমি বিদায় লগ্নে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। ঠিক না? আপনাদের মধ্যে মতভেদ আছে, থাক, কিন্তু তিনটি ইস্যুতে আপনারা এক হয়ে যাবেন। কয়টি ইস্যুতে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব।
রাজি আছেন? বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব। পারবো তো? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। কয়টি? অধিক বসো চেহারা কি। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক কংগ্রেসের এমপি হিন্দু, মাথার মধ্যে লম্বা টুপি লাগায়। কি লাগায়? তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলো, যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন।
সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে ঈসাই জামাত। এটা কি? এটা খ্রিস্টানদের একটা গোপন দল, 1975 সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, বুঝলেন? এদের মূল প্রচার হচ্ছে যে তারা বলে মানুষকে খ্রিস্টান বানায়, বলে যে আপনিও মুসলমান, তবে আপনি ঈসাই মুসলমান। তার মানে বলে আপনি ঈসা নবীর উম্মত মুসলমান। ঈসা নবীর উম্মত কি মুসলমান না খ্রিস্টান? 1975 সাল থেকে প্রায় 2.5 লক্ষ পরিবারকে তারা বাংলাদেশে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নজবিল্লাহ বলে। এই ব্যাপারে আপনাদের সোচ্চার হতে হবে। তৃতীয় আরেকটি ফিতনা বাংলাদেশে এখন মাথাচাড়া দিছে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের মূল প্রচার হচ্ছে দেশে যত আলেম পীর মাশায়েখ সব হচ্ছে ধর্ম ব্যবসায়ী। নজবিল্লাহ বলে। এরা চায় আলেমদের থেকে জনগণকে সরাতে। যেই জাতির যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা থাকবে না, ওই জাতি যাবে বিজাতির খপ্পরে। তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। যারা এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে, আমি বহু বছর পর এখানে এসেছি। আল্লাহর জন্য তাদের সকলকে কবুল করেন। বিশেষ করে হেলাল উদ্দিন খুব একনিষ্ঠ কর্মী, আলহামদুলিল্লাহ। এবং সালাউদ্দিন কোথায়? আচ্ছা আচ্ছা। তো এদের জন্য আমরা দোয়া করব, আল্লাহর জন্য এদেরকে কবুল করেন। জামিয়াতুশ শাবাবের যারা আছে সকলকে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কে? ও আচ্ছা আচ্ছা, মিলন আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শুনুন, হ্যাঁ ঠিক আছে, বসেন। সম্মানিত সুধী, কিছু যারা সমাজ সেবা করেন নেতৃবৃন্দ তারা এসেছেন। আপনারা যদি বলেন আমি একটু দোয়া নিতে সুযোগ দেই, এই 2-1 মিনিট, তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে।